আজকে গেছিলাম এক মেলায়, যেখান থেকে অনেক ভয়ঙ্কর এক অভিজ্ঞতা নিয়ে বাড়ি ফিরলাম। এটাই নাকি পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম মেলা। চলুন তাহলে এই মেলার ভয়ঙ্কর অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করা যাক। বাড়ি কালীনারায়ণপুর হলেও রানাঘাট থেকে কিন্তু জার্নিটা শুরু। এখন আছি রানাঘাট স্টেশনে, আর রানাঘাট স্টেশনে নামার পর কি অবস্থা দেখুন। এতটা পরিমাণ ভিড় শুধু বনগা ট্রেনের জন্য, আর সবার হাতেই কিন্তু ডাম দেখতে পাচ্ছেন। আর মানুষ কিন্তু শয়ে শয়ে না, লাখে লাখে মানুষ স্টেশনের উপরে। এই ট্রেনটাই হয়তো এত মানুষ আটবেই না যতখানি মানে এরকম ভাবে জুড়ে আছে। কেউ কেউ আবার অফ সাইডে নেমে পড়েছে, কারণ অফ সাইড দিয়ে উঠবে। অফ সাইড দিয়ে আমি উঠবো আর যাবো আজকে ঠাকুরনগরের উদ্দেশ্যে। তা চলো যাও যাক। ট্রেনের মধ্যে উঠে বললাম কিন্তু গেটের সামনে, তাছাড়া ভিতরে জায়গা নেই। আর মুখের পজিশনটা দেখে বুঝতে পারছেন হালকা উষ্ণ শীতল আবহাওয়া। আজকে যাবো, এতটা এক্সাইটেড লাগছে। আর এই মানুষগুলো এই গরমের মধ্যে এতটা কষ, এতটা জোশ মানুষদের মধ্যে, তাহলে আমাদের মধ্যে কেন থাকবে না? তাই আজকে ভিডিও করতে যাচ্ছি ঠাকুরনগর। তো চলো তোমাদের আজকে ঠাকুরনগরের ভিড়টা দেখিয়ে আনি, আর কিরকম কি আনন্দ করছে, কিরকম কি মানে জিনিস আছে ওখানে, আর কত বড় মেলা বসেছে সবই কিন্তু এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। রানাঘাট থেকে ট্রেন ধরে পৌঁছে গেলাম বনগা। এখন বনগা স্টেশনে আছি, আর বনগা স্টেশনের দেখতে পাচ্ছেন ভিড়টা, এই ভিড়টা কিন্তু সব ঠাকুরনগরের ভিড়। আর ভিতরে কিন্তু এরকম বাদ্যযন্ত্র বাজানো হচ্ছে, আর আমরা দাঁড়িয়ে আছি। তা আমরা কিন্তু চাঁদপাড়া পেরিয়ে এখন আমাদের গন্তব্যস্থল ঠাকুরনগরের উদ্দেশ্যে পৌঁছাচ্ছি। আর এই যে সামনে দেখতে পাচ্ছেন ঠাকুরনগরের মেলা, যেই মেলাটা কতটা বৃহৎ অংশ জুড়ে সেটা কিন্তু আপনারা ক্যামেরার মাধ্যমে দেখতে পারবেন। এই যে পুরো সাইড দিয়ে রাস্তাঘাট, তার পাশে দেখুন কতটা বড় এলাকা জুড়ে মেলাটা হচ্ছে। এই হলো ঠাকুরনগরের মেলা। রানাঘাট থেকে জার্নির পর কিন্তু অনেক কষ্টে পৌঁছালাম ঠাকুরনগর, আর ট্রেনটা থেকে নামলাম। আর ভিড়টা দেখতে পাচ্ছেন কতটা বেশি ভিড় স্টেশনে, আর সবার মনে হয় গন্তব্যস্থল এই স্টেশনে ছিল। সামনে থেকে যেতে হবে আমাদের এখন, আর ট্রেনটা বেরিয়ে যাওয়ার পরেই যাব, কারণ এতটা ভিড়, কারণ এখান থেকে গেলে একটা অঘটন ঘটতে পারে। আর সবাই কিন্তু যাচ্ছে মেলার উদ্দেশ্যেই। এটা প্ল্যাটফর্ম, আর প্ল্যাটফর্ম থেকে একটা জিনিস দেখাই, অন্য কিন্তু কোনো প্ল্যাটফর্মে আপনারা কখনো এরম পাবেন না। ঠাকুরনগরের ভিতরে যে মন্দিরটা আছে, সেই মন্দিরের আদলেই কিন্তু এই যে স্টেশনের টিকিট কাউন্টার, সেইভাবেই কিন্তু তৈরি উপর দিয়ে। ঠাকুরনগর স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম আর এই যে 2 নম্বর প্ল্যাটফর্ম, এই 2 নম্বর দিয়ে বেরিয়েই কিন্তু যদি আপনারা এই রেলটা পার করেন তাহলে কিন্তু পৌঁছে যাবেন মেলার এই রাস্তায়। আর সেখান থেকে কিন্তু আপনাদের যাত্রাপথ শুরু হবে, আর যাত্রাপথ কিন্তু পেরোলেই আপনার মেলা আপনার সামনে। তা আমাদের এই রাস্তাপথে এই যে দেখতে পাচ্ছেন পিছনে কিছু আমাদের কি বলবে পুলিশ কর্মী আছে, সেই পুলিশ কর্মীদের মানে আজ ডিউটি। আর খবরে দেখাচ্ছে যে এমন লু পড়ছে, আপনারা বাড়ি থেকে বেরোবেন না, কৃষকরা বেরোবেন না, সব বন্ধ সবার বেরোনো। কিন্তু পুলিশদের হয়তো কোনো ছাড় নেই, তাদের ডিউটি তো আগে। তা তারা কিন্তু এই গরমের মধ্যে হাত পাখা দিয়ে হাওয়া খাচ্ছে আর এখানে গার্ড দিচ্ছে। আর এই যে রেল লাইনের ধার বরাবর যে রাস্তাটা আছে, সেটা দিয়েই কিন্তু ঠাকুরনগরের মেলায় প্রবেশ করতে হয়। সেই জন্য কিন্তু অনেকটাই বেশি সিকিউরিটি দরকার, কারণ রেল লাইনের এই পাশে যে সিকিউরিটি না দেয়, মানে যখন তখন একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। আর এই মেলায় এই এক গেঞ্জির দোকান বসেছে, যেটা কিন্তু হরিচাঁদ ঠাকুরের ছবি, আর তার সাথে আরও ঠাকুর দেবতার ছবি, সব কিন্তু এরকম আঁকানো আছে। তা এইখানে চাইলে কিন্তু আপনারা নিতে পারেন এই জায়গার থেকে, একদম রাস্তার পাশেই। তা অনেক অপেক্ষার পর কিন্তু আমরা পৌঁছে গেলাম সেই মেলায়। এই যে দেখতে পাচ্ছেন এই জায়গাটার থেকে মেলা শুরু, আর আমরা এখন ভিতরের দিকে প্রবেশ করব। তা এই দিকেও রাস্তা দিয়ে দোকানপাট দেখতে দেখতে আসলাম, আর এই পাশেও কিন্তু আছে দোকানপাট। আর এটা যেটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু মেন রোড বলতে গেলে মেলায় প্রবেশ করার। তা এখন আমরা কিন্তু মেন রোড ধরে এগোতে থাকবো, দুপাশে একদম জমজমাটের গিজগিজি ভাব। আর এই যে সামনে দেখতে পাচ্ছেন, এটা মরণকূপ খেলা, তাই এর মধ্যে দিয়ে গাড়ি নিয়ে ঘোরে। আর সত্যি কথা বলতে মানে ভিতরে কেমন কি পরিস্থিতি দেখার জন্য কিন্তু মনটা আনচান করছে। তা চলো ভিতরের দিকে যাওয়া যাক।
কেমন দাম দাদা? 1000। আর তার থেকেও বেশি দামের তো আছে কিনা? হাইয়েস্ট কত দামের আছে? কত? হাইয়েস্ট আছে তাই তো? মতুয়াদের মেলায় তো প্রবেশ করলেন, কিন্তু এই মেলায় কেন আসে এরা আর কি জন্য আসে সেটা কি জানেন? তা চলুন ছোট্ট একটু কথাই বলে দিই। পুণ্যতিথিতে কামনা সাগরে ডুব দিয়ে পুণ্য স্নান করতে চায় সকলে। প্রতি বছর হরিচাঁদ ঠাকুরের জন্মতিথি মধুকৃষ্ণ ত্রয়োদশীতে পুণ্য স্নানের মাধ্যমে মেলার শুরু হয়। তা প্রশ্ন হলো, হরিচাঁদ ঠাকুরটাকে? হরিচাঁদ ঠাকুর সেই মানুষ যে একসময় নিম্নবর্ণের মানুষের পাশে দাঁড়িয়ে তাদের জন্য লড়াই করেছিলেন। মতুয়ারা সনাতন ধর্মের এক অংশ, কিন্তু তারা এক ঠাকুরে বিশ্বাসী। প্রাথমিক পর্যায়ে হরিচাঁদ ঠাকুরের অনুসরণকারীরা তৎকালীন বেঙ্গল প্রেসিডেন্সির ফরিদপুর জেলায় ওরাকান্দিতে, যেটা বর্তমানে বাংলাদেশে, সেখানে একটি সংগঠন প্রতিষ্ঠা করে। 1947 সালের পর তার অনুসরণকারীরা ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের ঠাকুরনগরে দ্বিতীয় আরেকটি সংগঠন প্রতিষ্ঠা করে। বাংলাদেশ এবং ভারতের বেশ কিছু অঞ্চলে মতুয়া ধর্মের অনুসারীদের পাওয়া যায়। কিছু স্থানে তারা তাদের প্রার্থনার জন্য মন্দিরও স্থাপন করে। প্রথম দিকে মতুয়ারা মহাসংঘ আচার অনুষ্ঠান পালন করতেন, পরবর্তীকালে তারা বৈষ্ণববাদে দীক্ষিত হন। এই মেলায় এসে সবকিছু ভালোর মধ্যেও একটা খারাপ লাগা থেকেই গেল, সেটা হচ্ছে, ও দাদু দাদু, তোমরা এখানে এসছো, তোমাদের পাখার ব্যবস্থা করে দেয়নি? পাখার ব্যবস্থা করে দেয়নি উপরে কোনো পাখা উপরে কোনো পাখার ব্যবস্থা করেনি? আগের বার কি দিয়েছিল নাকি এইবার মানে ইয়ে করে আগের বার কি দিয়েছিল? সবাই তো দেখছি হাত পাখা দিয়ে হাওয়া খাচ্ছে। তা এই জায়গাটায় কিন্তু যারা আছে দাঁড়িয়ে, এই যে দাঁড়িয়ে বসে, সবাই কিন্তু আগের দিনেই মনে হয়তো চলে এসছে, দুদিন আগে। কিন্তু এখানে কিন্তু কোনো রকম পাখার কিন্তু কোনো ব্যবস্থা করা হয়নি। আর এই গরমে উপরের ঘর দোতলা কতটা পরিমাণ গরম হতে পারে, তার মধ্যে কিন্তু এই মানুষগুলো সব হাত পাখা দিয়ে হাওয়া খাচ্ছে, আর উপরে কিন্তু কোনো রকম ব্যবস্থা করা হয়নি। তা এটা দেখে খুব খারাপ লাগলো, এটা হয়তো আশা করিনি এই জায়গার থেকে। বেরোলেই কিন্তু এই যে যেটা বলে কামনা সাগর বা দুধসাগর, সেই জায়গাটায়, যে জায়গাটায় পুণ্য স্নান করে মানুষ, সেই পুণ্য স্নান করেই কিন্তু চলে যায় হরিচাঁদ ঠাকুরের মন্দিরে। পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম মেলা, যেখানে নাকি শুধু খাবারের দোকানই এসছে 50টা। এই মেলা চলবে কিন্তু 6 এপ্রিল হইতে 12 এপ্রিল পর্যন্ত। এই মানুষগুলো কিন্তু পুণ্যস্থানের 2 থেকে 3 দিন আগেই বেরিয়ে যায় বাড়ি থেকে, আর নানান দিকে দলের কিছু কর্তব্য থাকে, সেই কর্তব্যগুলো পালন করতে করতে তারপর লাস্টে আসে ঠাকুরনগরের এই মেলায়। এখনো পর্যন্ত কোনো মেলায় কিন্তু এটা আমি দেখিনি যে সবজিওয়ালা পর্যন্ত বসেছে, দেখতে পাচ্ছেন। তার মানে এখানে সবজি থেকে শুরু করে দোকানের যে সামগ্রীগুলো, সেগুলো যারা আছে এতদিন ধরে তারা কিন্তু নিয়ে যাবে। তার জন্য কিন্তু এই জিনিসটা, মার্কেটটা মানে মেলায় বসে গেছে। আর এটা কিন্তু একটা জায়গা। তার পাশাপাশি আছে বাচ্চাদের, এই যে বাচ্চাদের যে খেলনার জায়গা, সেটা হচ্ছে এই ওয়াটার বোর্ড। বাচ্চাদের ওয়াটার বোর্ডগুলো কিন্তু এখনও নিচে নামানো হয়নি, তা এইটা কিন্তু এসছে। আর এখানে কিন্তু 3D শো, যেটা চোখে চশমা দেওয়ার পরে দেখতে হয়। আর তার পাশাপাশি যে এটা বাচ্চাদের এসছে মিকি মাউসের দর্শন তো সবাই করেছেন সব মেলায়, কিন্তু এই জায়গাটায় দেখুন মিকি মাউস কতটা বড়, মানে আমরা হয়তো কোনোদিন কোনো জায়গায় কোনো মেলায় দেখিনি এমন। এরিয়া জুড়ে বাচ্চাদের খেলার জন্য কিন্তু তৈরি করা হয়েছে। তা এইখানে কিন্তু আর একটা জিনিস এসছে, 2জন জোড়া বাচ্চা, তার সাথে সাথে একটা ছাগলের 2টো মাথা, সেই জিনিসগুলোও কিন্তু এই জায়গাটায় এসছে। তা এগুলো আপনারা টিকিটের মাধ্যমে কিন্তু দেখতে পারেন। যে লাইনটা আছে এটা কিন্তু পুরো ফুচকার লাইন, মানে এখানে যেগুলো দোকান আছে এই পাশে দুপাশে সব পুরো একদম ফুচকা সোজাসুজি বসছে। আর এই যে পাশ দিয়ে দেখতে পাচ্ছেন ট্রেনটা যাচ্ছে, একদম ট্রেন লাইনের পাশেই কিন্তু মেলাটা। বলেছিলাম এই যে ট্রেনটা যাচ্ছে, এখান থেকে কিন্তু দেখা যাচ্ছে ট্রেন। যেটা বলেছিলাম মেলার বাইরে থেকে, যে এটা কিন্তু মরণকূপ বলে, যেটাকে বলে বাইক থেকে শুরু করে 4 চাকা কিন্তু এই সাইড দিয়ে ঘুরতে থাকে। আর আপনারা ভিতরে গেলে কিন্তু এটা দেখতে পারবেন
আর এটা সত্যি কথা বলতে অনেকটাই সুন্দর, কিন্তু আমরা এখনকার সময় এটা কিন্তু যে কোনো মেলায় দেখতে পাই না। কিন্তু যেহেতু এটা দ্বিতীয় বৃহত্তম পশ্চিমবঙ্গের মেলা, তার জন্য কিন্তু এই জিনিসগুলোও কিন্তু সবই আপনারা এই একই মেলায় দেখতে পারবেন। দেখুন পরপর নাগরদোলারা বড় থেকে শুরু করে ছোট সব ধরনের নাগরদোলা দিয়ে পুরো এই সাইডটা পুরো ব্লক। আর বাদ বাকি খাবারের যে দোকানগুলো আছে সেগুলো কিন্তু ওই সাইডে আছে, আপনারা দেখতে পারবেন। তা এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, যে জায়গাটায় খাওয়ার ব্যবস্থা করা হচ্ছে, এখানে কিন্তু পুরোপুরি চাইনিজ খাবার থেকে শুরু করে মানে হোটেলের মতন পুরো ভাত তরকারি ডাল ডিম সবই পেয়ে যাবেন। এখানে কিন্তু যে কটা আছে বড় বড় দেখতে পাচ্ছেন সবই আপনারা এখান থেকে খেতে পারবেন। তা এইখানে কিন্তু এই যে শক্তিগড়ের ল্যাংচা দেখতে পাচ্ছেন, তার পাশাপাশি সব পরপর কিন্তু তৈরি করে সাজানো, আর বাতাসা থেকে শুরু করে সব কিছু এইভাবে দোকানটাই পরিপূর্ণ কিন্তু। আর তার পাশেও কিন্তু এরকম দোকান আছে। আর যেই দোকানটা সব থেকে বেশি আকর্ষণীয়, এই যে এটা দেখুন, সব তামার যে আংটিগুলো আছে সেটা কিন্তু দেখে হয়তো ভিডিওর মাধ্যমে কতটা বুঝতে পারছেন যায় না, তামার আংটিগুলো কিন্তু এখানে এইভাবেই ছড়ানো প্রচুর পরিমাণে। থেকে কিন্তু এই পাশের দিকে চলে আসলাম, একটা জিনিস খুব আকৃষ্ট করলো আমাকে। এই যে পুতুলগুলো দেখতে পাচ্ছেন, এই পুতুলগুলো খুব আকৃষ্ট করছে, ছোটোর মধ্যে কতটা সুন্দর এই পুতুলগুলো। আর সব থেকে যেটা ভালো লাগলো সেটা হচ্ছে এই গণেশটা, দেখুন কতটা সুন্দর। সিঁদুর থেকে শুরু করে এই যে দেখতে পাচ্ছেন চন্দন, তার পাশে আছে শিবলিঙ্গ, সবই কিন্তু একই দোকানে কতটা পরিমাণে আছে দেখুন, মানে জাস্ট মনে হচ্ছে গোডাউন। আজকে বন্ধুরা ঠাকুরনগরের ভিডিওটা দেখালাম, কতটা ভালো লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এমনই ভিডিও দেখতে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটা। আর আজকের মতন টাটা, আবার নতুন কোনো ব্লগে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে।